ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মনীষীদের বাণী। হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। তো আমার নাম রাহুল দাস। আজকে আমি এই ভিডিওতে আপনাদের শোনাবো বাবাকে নিয়ে সেরা 20টি বাণী, যা আপনাদের মন জয় করবে। চলুন বন্ধুরা, দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। এক, বাবা হলেন একটি বাড়ির ছাদ, যে নিজে পুড়ে সন্তানদের ছায়া দেয় কিন্তু মুখ ফুটে কিছু বলে না। দুই, একজন বাবা তার সন্তানকে ততটাই ভালো বানাতে চান যতটা তিনি হতে চেয়েছিলেন। তিন, সন্তানের প্রতি ফোঁটা রক্তে রয়েছে বাবার প্রতি ফোঁটা ঘামের অবদান। চার, একজন বাবা হলেন একজন বন্ধু যার উপর আমরা সর্বদা নির্ভর করতে পারি। পাঁচ, বাবা ছেলের ভালোবাসার থেকেই কিছুই বড় হতে পারে না। ছয়, বৃদ্ধ হওয়া পিতার কাছে কন্যার চেয়ে প্রিয় আর কিছুই নয়। সাত, কোনো পিতামাতাই তার সন্তানকে কুৎসিত মনে করে না। আট, বাবার ঋণ কখনো শোধ করতে যেও না, কারণ সাগরের জল সেচে কখনো শেষ করা যায় না। তাই সবসময় একটা কাজ করে যেও, সেই ছোট্টবেলা থেকে বাবা তোমাকে যেভাবে আগলে রেখেছে, তুমি বড় হলে তাকে সেভাবেই আগলে রেখো। নয়, আমার বাবা আমাকে আমার স্বপ্ন দিয়েছেন, তাকে ধন্যবাদ, আমি একটি ভবিষ্যৎ দেখতে পাচ্ছি। 10, একজন বাবার হৃদয় হলো প্রকৃতির এক অপার স্থান। 11, বাবা হওয়ার জন্য ধৈর্য, ভালোবাসা এবং আমার সম্পর্কে মনোভাব ত্যাগ করতে হবে। 12, একজন বাবা আপনাকে বলেন না যে তিনি আপনাকে ভালোবাসেন, সে কর্মে দেখায়। 13, সব বাবাদের ধৈর্য থাকে, ভালো বাবাদের ধৈর্য বেশি থাকে, মহান পিতাদের ধৈর্যের সাগর থাকে। 14, পৃথিবীর সেরা বাবা মানেই সেরা মানুষ বা আদর্শ মানুষ নয়, কারণ একজন চোরের সন্তানের কাছেও তার বাবা একজন পৃথিবীর সেরা বাবা। 15, আমার বাবা আমাকে সেই মহৎ জিনিসটা দিয়েছে যা খুব কম লোকই কাউকে দিতে পারে, তিনি আমার উপর বিশ্বাস রেখেছেন। 16, মেয়েদের কাছে বাবা মানে ভালোবাসা আরেক নাম। 17, পৃথিবীতে একটি মেয়েকে তার বাবার চেয়ে কেউ বেশি ভালোবাসতে পারবে না। 18, বাবা হলেন এমন একজন ব্যক্তি যাকে ছাড়া আমরা আসলে নিজেদের অস্তিত্ব কল্পনা করতে পারি না। 19, বাবাকে হারানোর মানে হলো মাথার উপরে ছাদ হারিয়ে ফেলা। 20, জ্ঞানী বাবা যারা তার নিজের সন্তানকে জানেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।